বাজারে গিয়ে দেখি ইলিশ মাছ উঠেছে। আমি তো দেখে অবাক। হাজব্যান্ড বলল, না এখন মোটামুটি সারা বছরই ইলিশ মাছ পাওয়া যায়। তাই আমি তো এক পায়ে রাজি হয়ে গেছি ইলিশ মাছ দেখে। ভাবলাম না, নিয়েই যাব, আর আজকে বাড়িতে সর্ষে ইলিশ করব। হ্যাঁ, আর যথারীতি আমি নিয়ে এসে আমি এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 2 রকমের সর্ষে, সাদা কালো সর্ষে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পরে আমি দিয়ে দিলাম ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা, আর অল্প একটুখানি হলুদ দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো মাছটা কত সুন্দর ছিল আর ভীষণ টাটকা ছিল। মাছটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর নুন হলুদ মাখাবো না। আর এদিকে ওই যে সর্ষের যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা আমি আবার একটু জল দিয়ে সেকে সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসের উপর চাপিয়ে দিলাম কড়াইটা যেই হালকা গরম হয়েছে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেলটা যে গরম হলো দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য একটুখানি কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আর দিলাম একটুখানি হলুদটা দেওয়ার পরে ওই যে পেস্টটা করেছি সর্ষের পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হ্যাঁ, আর একটুখানি কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, নাহলে সর্ষে রয়েছে যেহেতু তিতো হয়ে যাবে। হ্যাঁ, আর মাঝখানে দিয়েছিলাম স্বাদের জন্য নুন। যেই একটুখানি কষে গেল ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, হাফ বাটির মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই ছিল। দেখতেই পাচ্ছ যেই ফুটে গেছে তখন আমি এক এক করে কাঁচা মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবারে আমি 4-5 মিনিট ফুটিয়ে নেবো, আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগে এইরকম। হ্যাঁ, আর মাঝখানে আমি একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে 4-5 মিনিট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছে, আর সাইড থেকে কড়াই থেকে খুন্তি দিয়ে কাছিয়ে নিলাম। নেওয়ার পরে যে ঝোলটা টেনে গেল তখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল নামানোর আগে। দেখো কত সুন্দর কালার চলে এসছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন হলো জানিও, তোমরাও করো বাড়িতে খুব ইজিভাবে। থ্যাংক ইউ, টাটা।